নতুন আইজিপি তার প্রথম কর্মদিবসে যে কি পরিকল্পনা শেয়ার করলেন, তার যে প্রতিশ্রুতি কি আছে, জনগণকে তিনি কি সেবা দিতে চান? আপনি জানেন যে 2 দিন আগে আলী হোসেন ফকির সাহেব 15তম ব্যাচে তিনি আইজিপি হিসেবে সরকার প্রদান করেছে। এরপর আনুষ্ঠানিক কিছু কাজ থাকে, মঙ্গলবার বুধবার তিনি সেইগুলি সেরেছেন, র্যাঙ্ক ব্যাচ পরিধান করেছেন। আজকেও তিনি গিয়েছিলেন, বৃহস্পতিবার দুপুরে তিনি গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের সাথে দেখা করার জন্য সচিবালয়ে। সেখান থেকে আবার গিয়েছেন প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য। এরই মধ্যে আইজিপি মহোদয় কিছু পরিকল্পনা নিয়েছেন, সেগুলি আমাদের সাথে দেখা হয়েছিল, আলাপচারিতার মধ্যে শেয়ার করেছেন। তার মধ্যে তিনি খুব গুরুত্ব সহকারে উল্লেখ করেছেন যে জনমনে স্বস্তি ফেরাতে এবং পুলিশের প্রতি যে জনগণের আস্থা তৈরির জন্য যে কাজ, সেটা থেকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। পুলিশের ভাবমূর্তি ফেরাতে যা যা করণীয় সেই লক্ষ্যে তিনি কাজ শুরু করেছেন। এর মধ্যে বেশ কিছু কাজকে তিনি প্রায়োরিটি দিয়ে বিবেচনায় এনেছেন। তার মধ্যে উল্লেখ করেছেন যে ঢাকার যানজট পরিস্থিতি নিরসনে সরকার আন্তরিক এবং সরকার প্রধান এই ব্যাপারে খুবই গুরুত্ব দিয়েছেন। এজন্য ঢাকার রাস্তাকে সম্পূর্ণভাবে ফুটপাত হকার মুক্ত করা হবে। ঈদের পরে ঢাকার রাস্তায় কোনো হকার থাকবে না, এজন্য হকারদের পুনর্বাসন করা হবে। পাশাপাশি 2 দিন হলিডে মার্কেট চালু করা হবে হকারদের জন্য, এটা তিনি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন যে মাদক এবং কিশোর গ্যাং সহ কিছু সমস্যা আছে সমাজে, যেগুলি নিত্য বিরাজমান, সেগুলি মানুষের জন্য একটি বড় অস্বস্তির কারণ হয়েছে। এই লক্ষ্যে এসব অপরাধ দমনের জন্য তিনি বিশেষ অভিযান শুরুর নির্দেশ দিয়েছেন দায়িত্ব পাওয়ার পরপরই। ইতিমধ্যে ঢাকার অন্যতম ক্রাইম জোন হিসেবে পরিচিত আমরা জানি মহৎপুর আদাবর এলাকাতে গত 2 দিনে অর্থাৎ বুধ এবং বৃহস্পতিবারে প্রায় শতাধিক বিভিন্ন বয়সী অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই অভিযান ঈদের পর আরও জোরদার করা হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি তিনি তার আরও বেশ কিছু পরিকল্পনার কথা আমাদের সাথে শেয়ার করেছেন, যেমন অভিভাবক এবং সমাজের যারা সুশীল সমাজের প্রতিনিধি আছে, রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, তাদেরকে সম্পৃক্ত করে জনবান্ধব পুলিশ তৈরি করার জন্য তিনি বিশেষ উদ্যোগ নেবেন। এই জন্য জনসচেতনতা তৈরির জন্য ঈদের পরে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং পাড়া মহল্লা পর্যায়ে আরও বেশি পুলিশকে নিয়ে আরও বেশ কিছু আলোচনা সভা এবং বিভিন্ন কর্মসূচি হাতে নেবেন, যেগুলোর মাধ্যমে মানুষ যাতে পুলিশের কাজের সহায়ক হিসেবে কাজ করে এবং সমাজেরকে অপরাধমুক্ত করতে অভিভাবক এবং যারা দায়িত্বশীল ব্যক্তি তারাও যাতে ভূমিকা রাখে, সেই লক্ষ্যেও তিনি কাজ করবেন বলে জানিয়েছেন। আর তার কাছে আমাদের অনেকগুলি প্রশ্ন ছিল যে এই যে মব ভায়োলেন্স, আপনি যারা জানেন যে ইতিমধ্যে বেশ সাড়া জাগিয়েছে এবং বিভিন্ন মহলে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরই স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় সবার সামনে বলেছেন যে মব বলে আর বাংলাদেশে কিছু থাকবে না। তারপরও আমরা কিছু কিছু ঘটনা দেখতে পাচ্ছি, যেমন বাংলাদেশ ব্যাংকে গত বুধবারে আমরা দেখতে পেয়েছি যে মবের আরও বিভিন্ন জায়গায় হয়েছে। সে প্রসঙ্গে আইজিপি সাহেব বলেছেন যে মব যারা করবে সে যেই হোক তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। এই অবস্থায় পুলিশ জিরো টলারেন্স ভূমিকা পালন করবে। সেই সাথে আরেকটি বিষয় আলোচিত যে পুলিশের পোশাক নিয়ে আপনি জানেন যে রং পরিবর্তন করেছিল অন্তর্বর্তী সরকার। সেটা নিয়ে পুলিশের কোনো পর্যায়ের কনস্টেবল থেকে অফিসার পর্যন্ত কোনো পর্যায়ের সদস্যরাই এই পোশাকটাকে ভালো চোখে নেয়নি। সেটি পরিবর্তনের জন্য তারা লিখিত দাবি জানিয়েছে। এই প্রশ্ন আমি আইজিপি মহোদয়কে করলে পরে তিনি জানিয়েছেন এটি সরকারের আন্তরিকতার সরকারের আলোচনা এবং ইচ্ছার ব্যাপার, এটা ওনার এখতিয়ারের বিষয় না। আরেকটি বিষয় না বললেই নয়, আমি পুলিশ প্রধানকে জিজ্ঞেস করেছিলাম যে জুলাই 2024 সালের 5ই আগস্ট গণঅভ্যুত্থানের সময় যে দেশে বেশ কিছু সংখ্যক পুলিশ নিহত হয়েছে, সরকার হিসেবে সেটা 44 জন বলে ঘোষণা করেছে পুলিশ হেডকোয়ার্টার্স এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই যে এত সংখ্যক পুলিশ নিহত হলো, তাদের ব্যাপারে কি হবে? মামলা হবে নাকি? এটা তো আইন তো সবার জন্য সমান, এটা তো হত্যা। তো সেই ব্যাপারে তিনি বলেছেন যে এইসব মামলার ব্যাপারে সরকারের সিদ্ধান্তের ব্যাপারে এটা তার কোনো বিষয় নয়, সরকার সিদ্ধান্ত নিয়ে নির্দেশনা দিলে তারা কাজ করবে। এসব ব্যাপারেই তার সাথে আমার দীর্ঘ আলোচনা হয়েছে। আরও আলোচনা হয়েছে যে অবৈধ অস্ত্র রয়েছে এবং সরকারি বেসরকারি বেশ কিছু অস্ত্র, প্রায় 2500-এর মতো অস্ত্র থানা থেকে ওই সময়ে গত বছরে জুলাই আগস্টে লুণ্ঠিত হয়েছে। সেগুলো উদ্ধারের ব্যাপারে যে অভিযান চলছে সেই অভিযান চলবে এবং এই অভিযান আরও জোরদার করা হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন।